শুক্রবার মাঠে গড়াচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ফিরতে মরিয়া টাইগাররা প্রস্তুতি সারছেন কানপুরে। শান্তদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা। ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। 280 রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে 1-0 ব্যবধানে। এখন কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফেরার লড়াই টাইগারদের। এখানে ঘুরে দাঁড়ানোর তাড়না আছে শান্তদের। বোলাররাই পারেন এই লড়াই জমাতে। পেস ইউনিটের সঙ্গে স্পিন জুটি তেড়ে ফুরে বোলিং করতে সক্ষম হলে স্বাগতিক ব্যাটারদের চাপে ফেলা সম্ভব হবে। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে খেলা প্রথম টেস্টে 3 উইকেট গেছে মিরাজের দখলে। কানপুরে মিরাজ সাকিব জ্বলে না উঠলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যেতে পারে বাংলাদেশ। জাতীয় দল সংশ্লিষ্টরা মনে করেন ভালো করতে হলে বোলিংয়ের সাপোর্ট লাগবে স্পিনেও। চেন্নাই টেস্টে সাকিব মিরাজের কাছে প্রত্যাশাটাও বেশি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অথচ তাকে বেশি হতাশ করাচ্ছে সাকিবের বোলিং। বাঁহাতি স্পিনার হয়ে ওঠেন রানের খনি। 6-এর ওপরে ইকোনমি সমালোচনার মুখে ঠেলে দেয় তাকে। সাকিবের বোলিং হাতের আঙুলে বলের আঘাতে রক্তক্ষরণ হলেও কানপুরে খেলতে সমস্যা হবে না বলে মনে করেন ফিজিও বাইজেদুল ইসলাম। সাকিব জ্বলে উঠলে ভারতের জন্য হয়ে উঠতে পারেন আতঙ্ক। সাথে মিরাজের স্পিন বাড়তি শক্তি যোগাবে টাইগারদের। রাজিবুল ইসলাম, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।